আজকের গল্পে আমরা দেখতে পাবো নরকের রাজা তার দুষ্টু মেয়ে ইয়োয়োকে মানবলোকে পাঠিয়ে দেয়। সে কি এমন দুষ্টুমি করত আর তাকে কেনই বা মানবলোকে পাঠানো হয়েছিল এবং এরপরে কি হয়েছিল সম্পূর্ণ ঘটনাটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাই চলো আর দেরি না করে শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই ইয়ো নরকের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে এভিল স্পিরিটগুলো বলে, পালাও ভাই পালাও, এখান থেকে পালাও, ইয়ো আসছে। ইয়ো বলে, কত দূর পালাতে পারো পালাও, আমি তোমাদের ঠিক খুঁজে বের করে নেব। এরপরে সে ওই সমস্ত এভিলদের খেয়ে ফেলে। এরপরে ইয়ো একটা বিড়াল দেখতে পায় আর সে বলে, তুমি তো আমার বিড়াল। এরপরে সে তার স্পিরিটকেও খেয়ে ফেলে এবং সেই বিড়াল ছানাটাকে একটা পুতুল বানিয়ে নেয়। তখন সেখানে একটা মেয়ে আসে আর ইয়োকে নিয়ে নরকের দেবতার কাছে চলে যায়। সে বলে, আপনার মেয়ে নরকলোকের 80 মিটার পর্যন্ত যত এভিল স্পিরিট ছিল সবাইকে খেয়ে ফেলেছে। এমনটা চলতে থাকলে তো এখানে আর একটাও এভিল স্পিরিট থাকবে না। এরপরে নরকের রাজা তার মেয়েকে নিজের কাছে ডাকে আর তাকে বলে, আমি তোমাকে মানুষদের দুনিয়ায় পাঠাবো। সেখানে অনেক অনেক এভিল রয়েছে, তুমি গিয়ে সেই সমস্ত এভিলদের নিজের মধ্যে নিয়ে নিও। আর এই কাজটা আমাদের নরকলোকের জন্য ভালো হবে আর সেখানে গিয়ে আমার মেয়ে একটা ভালো কাজ করবে। এরপরে নরকের রাজা ইয়ো তার মেয়েকে পৃথিবীতে নিয়ে আসে। তারা সেখানে আসা মাত্র সেখানকার সবকিছুই থেমে যায়। এরপরে নরকের রাজা ইয়োকে বলে, এখানে তুমি অনেক স্পিরিট পেয়ে যাবে, তুমি তাদেরকে সবাইকে খেয়ে নিও। এখানে তোমাকে ভালোভাবে থাকার জন্য একজন ভালো বাবা খুঁজে বের করতে হবে। তো ইয়ো বলে, হ্যাঁ বাবা ঠিক আছে, আমি খুঁজে নেব। এরপরে তার বাবা তাকে একটা খুব সুন্দর ড্রেস পরিয়ে দেয়। ইয়ো বলে, এটা তো খুব সুন্দর দেখতে। নরকের রাজা বলে, এবার তবে আমি যাই। ইয়ো বলে, ঠিক আছে, বাই বাই পাপা। এরপরে নরকের রাজা চলে যায়। ইয়ো এদিক ওদিক দেখতে থাকে আর বলে, আমার খুব জোরে ক্ষুধা পেয়েছে, কোথায় আছে এখানে এভিল। এরপরে সে ওপরের দিকে তাকালে অনেক কটা এভিল দেখতে পায়। সে পেয়ে গিয়েছি বলে এরপরে সেগুলোর পিছনে যেতে থাকে। পরের দৃশ্যে আমরা ড্রামার মেন লিড মিস্টার গুকে দেখতে পাই। সে কোথাও একটা যাচ্ছিল, তার বুকে খুব বেশি যন্ত্রণা হচ্ছিল। তো অ্যাসিস্ট্যান্ট বলে, কি হয়েছে বস? সে বলে, তেমন কিছু না। আর ঠিক সেই সময় গাড়ির সামনে আমাদের ইয়ো চলে আসে। তারা গাড়ি থামিয়ে দেয়। তারা যখন দেখতে যায় মেয়েটা কোথায় গেল, কিন্তু সেখানে ইয়ো ছিল না। মিস্টার গু বলে, এমনটা কিভাবে হতে পারে? আমি তো দেখেছি সে সামনে এসেছিল আর গাড়িতে ধাক্কাও খেয়েছিল। তখনই হঠাৎই পেছন থেকে ইয়ো চলে আসে। সে বলে, আঙ্কেল। তখন মিস্টার গু তাকে দেখে বলে, বাবু তুমি এত ডেঞ্জারাস জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছ? যদি তোমার কিছু হয়ে যায় তো? সে বলে, আমার কিছুই হবে না আঙ্কেল। এরপরে সে মিস্টার গুকে দেখতে দেখতে বলে, এ তো অনেক বেশি ডিলিশিয়াস। মিস্টার গু বলে, তোমার প্যারেন্টস কোথায়? ইয়ো বলে, আমার মম নেই, আমার বাবা আছে আর আমি এই দুনিয়ার না। মিস্টার গু মনে মনে ভাবে, এর হয়তো প্যারেন্টস নেই, এ হয়তো হারিয়ে গিয়েছে। আর ইয়ো তাকে দেখে ভাবে, এ তো অনেক ভালো মানুষ, কারণ এ অনেক ভালো ভাগ্য নিয়ে জন্ম হয়েছে। এ তো অনেক বুদ্ধিমান আর এর অনেক ধন সম্পত্তি থাকবে আর এ অনেক দিন পর্যন্ত বাঁচবে। কিন্তু এর উপর এত খারাপ আত্মাদের ছায়া কেন রয়েছে? তবে কি কেউ এর ক্ষতি করার চেষ্টা করছে? তখনই মিস্টার গু বলে ওঠে, আজ থেকে আমি তোমার বাবা। এই কথা শুনে ইয়ো খুশি হয়ে যায় আর সে বলে, এই দুনিয়াতে এসে আমি বাবা খুঁজে পেয়ে গিয়েছি। এরপরে সে মিস্টার গুকে কিস করে দেয়। মিস্টার গুয়ের বুকে যে যন্ত্রণা হচ্ছিল তা একেবারেই ভালো হয়ে যায়। মিস্টার গু বলে, এ তো খুব ভালো মেয়ে। আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে, এর থাকা খাওয়ার ব্যবস্থা করো। আর সে মনে মনে ভাবে, আমি দুটো ছেলেকে অ্যাডপ্ট করেছি, আজ একেও অ্যাডপ্ট করলাম। তারা ইয়োকে দেখার পরে খুব খুশি হয়ে যাবে। এরপরে মিস্টার গু ইয়োকে ঘরে নিয়ে আসে। ঘরের মধ্যে আমরা মিস্টার গুয়ের দুটো ছেলেকে দেখতে পাই। সবথেকে বড়টার নাম ছিল জিন চুয়ান আর ছোট ছেলেটার নাম ছিল জিন ইয়ুং। সে ইয়োকে দেখা মাত্রই তার কাছে যায় আর জিজ্ঞাসা করে, এই প্রিটি মেয়েটাকে? তো মিস্টার গু বলে, আমি একে আজকেই অ্যাডপ্ট করেছি, এ আজ থেকে তোমার বায়োলজিক্যাল সিস্টার। জিন খুব খুশি হয়ে যায়। তখন ইয়ো দেখতে পায় দুই ভাইয়ের উপরেও এভিল স্পিরিটের ছায়া রয়েছে। তো সে জিন ইয়ুংকে বলে, আমি তোমাকে একটা কিস করতে চাই। তাকে কিস করা মাত্রই জিন হিউর যে স্পিরিটটা ছিল সেটা অনেক দূরে চলে যায়। এরপরে সে যায় জিন জুয়ানের কাছে কিস করতে, কিন্তু সে বলে, আমার থেকে দূরে থাকো। মিস্টার গু বলে, আজ থেকে এও আমাদের ফ্যামিলির মেম্বার, তাই এর সাথে এমন ব্যবহার করো না। এরপরে আমরা সিয়াংকে দেখতে পাই, যে কিনা প্রেগনেন্ট ছিল। সে মিস্টার গুকে বলে, হাজব্যান্ড, আমাদের কাছে অলরেডি এত কটা বাচ্চা আছে আর তুমি আরও একজনকে অ্যাডপ্ট করলে। আর ডক্টর বলেছে আমি টুইন্স বেবির সাথে প্রেগনেন্ট, একটা বয় আর একটা গার্ল আছে। তো তুমি এই মেয়েটাকে কেন নিয়ে আসলে? ইয়ো সিয়ানকে খুব ভালো করে দেখে আর মনে মনে বলে, এ তো প্রেগনেন্ট হতেই পারে না, কারণ এর ভাগ্যে তো বাচ্চা নেই। তো এর পেটে বাচ্চা কিভাবে? এ নিশ্চয়ই আমার ড্যাড মিস্টার গুয়ের ক্ষতি করার জন্য প্রেগনেন্ট হয়েছে।
কারণ এই বাচ্চাগুলো কোনো সাধারণ বাচ্চা তো মনে হচ্ছে না। তখনই মিস্টার গু সিয়ানকে বলে, এ আজ থেকে আমাদের পরিবারের একজন, আর এর জন্য আমি অন্য একটা ঘর অ্যারেঞ্জ করছি যেখানে এর জন্য সমস্ত সুযোগ সুবিধা থাকবে। সিয়ান বলে, হাজবেন্ড তুমি এত রাগ করছো কেন? বাচ্চার উপর প্রভাব পড়বে তো, দেখো নিজের বেবিকে। যখনই মিস্টার গু তার পেটে টাচ করতে যাচ্ছিল তখন ইয়ো বলে, ড্যাড ওকে টাচ করো না। তখন মিস্টার গু বলে, তুমি জলস হচ্ছ তাই না? কিন্তু চিন্তা করো না, যখন তোমার এই ছোট ছোট ভাই বোনগুলো জন্ম হবে তখনও আমি তোমাকে এমন ভালোবাসবো যেমনটা এখন তোমাকে ভালোবাসি। মিস্টার গু যখনই সিয়ানের পেটে মাথা রাখে তার কিছু একটা হতে থাকে। ইয়ো মনে মনে বলে, এই বাচ্চাগুলো নর্মাল না। এ মিস্টার গু মানে আমার ড্যাডের ভাগ্যে যত ক্রোধ রয়েছে সেগুলোকে শুষে নিচ্ছে। সে তাড়াতাড়ি মিস্টার গুয়ের হাত ধরে টানে আর বলে, ড্যাড এই বাচ্চাগুলো নর্মাল নয়। তো সিয়ান মনে মনে ভাবে, এই সুটকি কিভাবে জানতে পারলো? এরপরে সিয়ান তার অতীতের কিছু কথা মনে করে সে তার ড্যাডের কাছে কান্না করতে করতে যায় আর বলে, মিস্টার গুয়ের মনে তার এক্স ওয়াইফ এখনও আছে। আমি তো যেভাবে হোক তার সাথে বিয়ে করে নিয়েছি, কিন্তু আমি তাকে বাচ্চা দিতে পারছি না। সে আমার থেকে ডিভোর্স নিতে চাইছে, কিছু একটা রাস্তা দেখাও আমাকে। তো ওর ড্যাড ওকে বকা দিয়ে বলে, ইউজলেস কোথাকার। এরপরে তাকে একটা বোতল দেয় আর বলে, এর এক ফোঁটা তুমি মিস্টার গুকে খাইয়ে দিও আর এক ফোঁটা তুমি খাবে, তুমি প্রেগনেন্ট হয়ে যাবে। কিন্তু মনে রাখো এটা এমন একটা ঔষধ যেটা স্বর্গের অনুমতির বিরুদ্ধে, আর যতদিন না এর জন্ম হবে এর পালন পোষণ করার জন্য ব্যাড এভিল স্পিরিটকে তোমাকে রোজ খাওয়াতে হবে, তবেই এ বড় হতে পারবে। আর হ্যাঁ, এই কথাটা কাউকেই বলবে না, না হলে গু ফ্যামিলি তোমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। সে বলে, ঠিক আছে ড্যাড। দৃশ্য বর্তমানে ফেরে সিয়ান ইয়োকে বকা দেয় আর বলে, তুমি আমার বাচ্চাদের উল্টোপাল্টা বলছো। তখন মিস্টার গু বলে, তুমি একটা ছোট্ট বাচ্চাকে কেন বকছো? তো সে বলে, দেখো না এখনো আমার বেবি জন্ম হয়নি আর এ তাদেরকে এভিল বলছে। ইয়োকে এখান থেকে তাড়াও, না হলে আমাদের বাচ্চা সুরক্ষিত থাকবে না। তো মিস্টার গু বলে, এখনই তো এ আসলো আর তুমি একে নিয়ে এত ঝামেলা করছো। তার ছোট ছেলেটাও বলে, ইয়োকে এখান থেকে তাড়িও না। ইয়ো তার বাবাকে বলে, ড্যাড আমি এখান থেকে যাব না। আর ইয়ো মনে মনে ভাবে, আমি যদি চলে যাই এই বাচ্চারা আর এই আন্টি এরা আমার ভাই আর আমার ড্যাডের ক্ষতি করবে। তখনই মিস্টার গুয়ের বড় ছেলে জিনজুয়ান বলে, আন্টি শিয়ানের রেস্ট করার দরকার আছে। এরপরে সে আন্টি শিয়ানের হাত ধরে তাকে রুমে নিয়ে যায়। পরের দৃশ্যে ইউজুয়ান মিস্টার গুয়ের কাছে যায়, ড্যাড আপনি এই মেয়েটাকে কোথা থেকে অ্যাডপ্ট করেছেন? তখন সে বলে, কেন কি হয়েছে? সে তোমাদের সিস্টার, তুমি এমনটা কেন জিজ্ঞাসা করছো? তখন সে বলে, ড্যাড আমি ইউনিয়ন আই দিয়ে দেখেছি, আমার মনে হয় আসলে সে মারা গিয়েছে। তো মিস্টার গু বলে, কি ফালতু বকছো? সে কতটা কিউট, আর তুমি এমনটা কি করে বলছো? তোমার হয়তো কোনো ভুল হয়েছে। জিনচুয়ান বলে, হয়তো হতেও পারে। মিস্টার গু বলে, আমি ওকে অ্যাডপ্ট করেছি, আমি সব সময় তাকে প্রোটেক্ট করব, আর তুমিও খেয়াল রাখবে সে তোমার সিস্টার, তুমি তাকে কখনো বুলি করবে না। জিনচুয়ান বলে, ঠিক আছে ড্যাড। পরের দৃশ্যে দেখি সিয়ান তার বাবাকে কল করছে। সে বলে, বাবা একটা ছোট্ট মেয়ে আমাদের ঘরে এসেছে আর সে জানতে পেরেছে আমার পেটে এভিল বাচ্চা রয়েছে, তো আমি এখন কি করব আমাকে বলো। তো তার ড্যাড বলে, সে তো একটা বাচ্চা মেয়ে তাই না, তুমি আজকে রাত্রে জলে মিশিয়ে ওই ঔষধটা খেয়ে নিও, তোমার এই বাচ্চারা গিয়ে ওই মেয়েটাকে খেয়ে ফেলবে। তখন সে বলে, ঠিক আছে। এরপরে সে ঔষধটা বের করে আর জল দিয়ে সেটা খেয়ে নেয় আর নিজের পেটের বাচ্চাদের বলে, যাও একটা বাচ্চা মেয়ে রয়েছে, তোমাদের খেতে খুব মজা লাগবে। এরপরে তার বাচ্চারা বেরিয়ে চলে যায় ইয়োর কাছে, আর ইয়ো তাদেরকে দেখে বলে, আরে আরে ছোট্ট বাচ্চারা এসছে আমাকে খাওয়ার জন্যে, তোমরা আসলে জানো না আমি কে, আমি এখনই তোমাদের দেখাচ্ছি। ইয়ো ওই দুটো বাচ্চাকে গিলে ফেলে। এর ফলে শ্রিয়ানের পেটে খুব যন্ত্রণা হতে থাকে আর ভাবতে থাকে, এখনো পর্যন্ত আমার বাচ্চারা কেন আসলো না। তখনই সেখানে আমাদের ইয়ো চলে আসে আর শিয়ানকে বলে, তোমার পেটে যে বাচ্চা রয়েছে তারা ভালো না, যদি তারা জন্ম নেয় তবে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। তখন সে বলে, তুমি আসলে কে? তখন ইয়ো কিছু ম্যাজিক করে, এর ফলে তার পেটে আরও যন্ত্রণা হতে থাকে। শিয়ান বলে, তুমি কি আমার বাচ্চাদের মারতে চাইছো? কি করছো? তখন ইয়ো বলে, আমি তো তোমাকে সাহায্য করছি, আমি মারছি না। তখন শিয়ানের আওয়াজ মিস্টার গু আর তার বড় ছেলে শুনে ফেলে।
তারা দৌড়ে আসে আর ইয়োকে থামায়। শিয়ান বলে, দেখো এই বাচ্চা মেয়েটা আমার বাচ্চাদের মারতে চাইছে, হাজবেন্ড একে দূরে কোথাও পাঠিয়ে দাও। সে বলে, না ড্যাড, আমি তো শুধুমাত্র আন্টির হেল্প করছিলাম, আমি ওনার কোনো ক্ষতি করছিলাম না। বড় ছেলেও বলে, হ্যাঁ ড্যাড, আমাদের আন্টি আর তার বাচ্চাদের ক্ষতি করছে, তাই একে এখান থেকে তাড়িয়ে দাও। তখন ছোট ছেলেটা আসে আর বলে, তোমাদের হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ইয়ো এমনটা করতেই পারে না। মিস্টার গু মনে মনে ভাবে, এ তো বাচ্চা মেয়ে, এ কিভাবে ওর ক্ষতি করতে পারে। তখনই সে ভাবে, কিন্তু শিয়ানের বাচ্চাদেরও তো কেয়ার করতে হবে। তখনই সে জিনচুয়ানকে বলে, ডাক্তারকে ডেকে পাঠাও। শিয়ান বলে, আমার ড্যাডকেও ডেকে পাঠাও। পরের দৃশ্যে দেখি মিস্টার গু আর তার ছোট ছেলে আর ইয়ো বসেছিল। মিস্টার গু ইয়োকে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করছিলে? শিয়ানের পেটে এভিল বাচ্চা রয়েছে। ইয়ো বলে, ড্যাড, ইয়ো কখনো মিথ্যা কথা বলে না। ইয়ো আন্টির কোনো ক্ষতি করতে চাইছিল না, সে শুধুমাত্র তার হেল্প করছিল। তখন ছোট ছেলে জিনহু বলে, তোমার কাছেও জিন ইয়াংয়ের আইজ রয়েছে, যা কিনা আমার বড় ভাই জিনচুয়ানের কাছেও রয়েছে। তো ইয়ো বলে, আমার কাছে জিন ইয়াংয়ের আইজ আরো অনেক কিছু রয়েছে, আমি আরো অনেক কিছু করতে পারি, কারণ আমি এই দুনিয়ার নই, আমি হলাম স্পিরিটদের রানী। এই কথা শুনে মিস্টার গু ভাবে, এ তো অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলে। এরপরে মিস্টার গু ইয়োকে জিজ্ঞাসা করে, এমনটা কে করতে পারে? শিয়ান কি আমার কোনো ক্ষতি করতে চায়? তো সে বলে, না না, আন্টি তোমার কোনো ক্ষতি করতে চায় না, এর পেছনে অন্য কারো হাত রয়েছে। তো মিস্টার গু ভাবে, এমনটা কে করতে পারে? এরপরে মিস্টার গু ইয়োকে বলে, যতদিন না আন্টির বাচ্চাদের জন্ম হয়ে যাচ্ছে ততদিন আমি এসব বিষয়ে খোঁজ নিয়ে ফেলবো, তাই তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এবং ছোট ছেলে জিনহুকে বলে, যাও ঘুমিয়ে পড়ো। এরপরে ইয়ো বলে, গুড নাইট ড্যাড, আর ওরা সবাই চলে যায়। পরের দৃশ্যে দেখি ডক্টর শিয়ানের চেক আপ করে চলে যায়। তারপরে শিয়ানের বাবা শিয়ানকে চেক করে আর বলে, কে তোমার বাচ্চাদের কষ্ট দিয়েছে? তো শিয়ান বলে, ওই অসভ্য ছোট মেয়েটা, ওর নাম ইয়ো। তখন জিনচুয়ান বলে, তুমি তার সম্পর্কে এমনভাবে কি করে বলতে পারো? সে তো আমার ছোট বোন। তখন শিয়ানের ড্যাড বলে, তুমি অনেক দয়ালু, তো আন্টির পেটে যে বাচ্চাগুলো রয়েছে তুমি কি তার কেয়ার করো না? তো জিনচুয়ান বলে, কেন করব না, তারাও আমার ভাই বোন। তখনই শিয়ানের ড্যাড কিছু ম্যাজিক করে আর জিনচুয়ানকে নিজের বসে করে নেয়। তখন শিয়ান জিজ্ঞাসা করে, এর কি হয়েছে? সে বলে, তোমার পেটে যে বাচ্চা রয়েছে তাদের ইয়ো অনেক বেশি হার্ট করেছে, তাই তো ওই বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য জিনচুয়ানকে মেরে ফেলতে হবে। এমনকি এই সমস্ত ফ্যামিলির সব সদস্যদের প্রাণ নিতে হতে পারে, কারণ ওরা এভিল, ওরা আত্মাদের খেয়ে থাকে। তখন শিয়ান বলে, ড্যাড, আপনি এমনটা কেন বলছেন? আপনি তো বলেছিলেন আপনি মিস্টার গুকে হার্ট করবেন না। তখন ড্যাড বলে, আমার মেয়ে, আমাকে ক্ষমা করো, এটা আসলে আমার প্ল্যান না, এটা মাস্টারের প্ল্যান। পরের দৃশ্যে আমরা ইয়োকে দেখতে পাই, তার মনে হচ্ছিল বাইরে কিছু না কিছু হচ্ছে। আমি তো ড্যাডকে আর ছোট ভাইকে সুরক্ষিত করে দিয়েছি, কিন্তু হঠাৎ ভাবে কিন্তু আমার বড় ভাইকে সেভ করিনি, মনে হয় হয়তো সে কোনো প্রবলেমে রয়েছে। অন্যদিকে আমরা শিয়ানের বাবাকে দেখতে পাই, সে জিনচুয়ান আর শিয়ানকে বেহুশ করে তাদের সাথে অদ্ভুত কিছু একটা করছিল। তখনই ইয়ো উঠতে উঠতে সেখানে পৌঁছে যায়। তখন শিয়ানের ড্যাড বলে, আচ্ছা তুমি তাহলে ইয়ো বলে, আমি থাকতে তুমি জিনচুয়ানের কোনো ক্ষতি করতে পারবে না। তখন সে বলে, তুমি কে? তুমি ছোট্ট একটা বাচ্চা, আর তার উপরে হাসতে থাকে। তখনই সেখানে মিস্টার গু আর তার ছোট্ট ছেলে চলে আসে। সে বলে, ড্যাড, আপনি এটা কি করছেন? সেখানে একটা শিল্ড তৈরি হয়ে গিয়েছিল, তার মধ্যে তারা যেতে পারছিল না, যেখানে জিনচুয়ান আর শিয়ান ছিল। তখন সে জিজ্ঞাসা করে, আপনি আমার ছেলের সাথে কি করেছেন? তখন সে বুড়ো বলে, এখনো তো আমি কিছুই করিনি, কিন্তু হ্যাঁ, কিছু তো করতে চলেছি। এরপরে যখন এই এভিল বাচ্চাগুলোর জন্ম হয়ে যাবে, তোমার ছেলের তখন কাজ শেষ হয়ে যাবে। মিস্টার গু বলে, তার মানে শিয়ানের পেটে এভিল বাচ্চা রয়েছে? এবং সে অনেক বেশি শক হয়ে যায়। তখনই সে বুড়ো মিস্টার গু আর তার ছোট ছেলের উপর কোনো একটা ম্যাজিক করে, যার ফলে কিছু একটা তাদের গলায় আটকে যায়। তো ইয়ো তার ম্যাজিক দিয়ে সেই বুড়োর ম্যাজিকটাকে ভেঙে ফেলে। তখনই সেই বুড়ো ইয়োর ওপর অ্যাটাক করে। সামনে মিস্টার গু চলে আসে আর বলে, আমি যতদিন বেঁচে রয়েছি আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তখনই ইয়ো তার বাবাকে বলে, ড্যাড, আমি তোমাকে প্রোটেক্ট করব, তোমাকে আমার চিন্তা করতে হবে না। আর সে বুড়োকে বলে, তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছ। আমার ড্যাড কাজে ব্যস্ত থাকে, তাই আমি ওনার মেয়ে যে এখানে এসেছি,
আর এখনই তোমাকে উচিত শিক্ষা দেব। এরপরে সে উড়ে যায় আর যত এভিল স্পিরিট ছিল সবাইকে গিলতে শুরু করে। তখনই তার মনে পড়ে তার ভাইয়ের স্পিরিটও সে গিলে ফেলছে, তাই তো সে থেমে যায়। তখন বুড়ো হাসি আর বলে, আমি তো এই প্ল্যানটা প্রথম থেকেই করে রেখেছিলাম। তখন ইয়ো বলে, তুমি জানো না আমি কে, তুমি আমাকে খুব রাগিয়ে দিয়েছ। ড্যাড বলেছিল যদি আমার শক্তি কাজ না করে তো আমার ব্লাড অবশ্যই কাজ করবে। সে তার আঙুল কেটে ফেলে, ব্লাড বের হয় আর সমস্ত স্পিরিটদের মেরে ফেলে। তখনই ওই বুড়ো ইয়োর ওপর অ্যাটাক করে দেয়। ইয়ো তার উপর অ্যাটাক করে তাকে নিচে ফেলে দেয়। এরপরে তার কাছে যায় আর তাকে বলে, তোমাকে তো দেখে ঠিকঠাক মনে হচ্ছে, সত্যি সত্যি বলো কি আমার ড্যাডের ক্ষতি করতে চাইছে। ওই বুড়ো তো খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট আর বডিগার্ড চলে আসে। মিস্টার গু বলে, সিয়ান ফ্যামিলির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমি সিয়ানকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তখন জিনচুয়ান ইয়োকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। ইয়ো বলে, কোনো ব্যাপার না বড় ভাই। পরের দৃশ্যে আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা হুইল চেয়ারে বসেছিল এবং তার হাতে একটা সাপের রিং ছিল। তার খুব যন্ত্রণা হচ্ছিল, তাই সে তার হাতে কিছু একটা লাগিয়ে নেয়। তখনই সেই বুড়ো তার কাছে যায় আর তাকে বলে, আমার প্ল্যানে কোনো কাজ হয়নি। একটা ছোট্ট মেয়ে যার নাম ইয়ো, সে সব কিছু খারাপ করে দিয়েছে, আমি তো কিছুই করতে পারিনি। তো হুইল চেয়ারে থাকা লোকটা বলে, কোনো ব্যাপার না, আমার কাছে আরও একটা প্ল্যান আছে। এবং ট্যাবে একটা হেয়ার পিন দেখতে পায়। মিস্টার গুও সেই হেয়ার পিনটার পোস্টার দেখতে পায়। আমি বিশ্বাস করতে পারছি না, এই হেয়ার পিনটা নাকি অকশানে পাওয়া যাবে। তখন ইয়ো বলে, এটা তোমার রিয়েল ওয়াইফের তাই না? হ্যাঁ, এটা তাকে তার প্যারেন্টস দিয়েছিল আর আমাকে এটা নেওয়ার জন্য অকশানে যেতে হবে। ইয়ো বলে, হ্যাঁ ঠিক আছে, আমরাও যাব। পরের দৃশ্য দেখি সবাই মিলে চলে যায় অকশানের ওখানে। তখনই একটা হলের মধ্যে পৌঁছে মিস্টার গু দুই ছেলেকে বলে, তোমরা ইয়োর খেয়াল রাখবে, আমি দেখে আসছি হেয়ারপিনের বলি কত নম্বরে লেগেছে। ছেলেরা বলে, ঠিক আছে ড্যাড, আপনি যান। ওদিকে ইয়ো খেলনা দেখে সেখান থেকে পালিয়ে যায় আর তার দুই ভাই তাকে দেখতে পায় না। যখন ইয়ো খেলনা নিয়ে খেলছিল তখনই একটা ছেলে আসে যে ছিল দোয়ান ফ্যামিলির। সে ইয়োর উপরে ওয়াটার গান মারে। এর ফলে ইয়ো খুব রেগে যায় আর সেই ছেলেটা বলে, তোমার সাহস কি করে হয় এখানকার জিনিসপত্র ছোঁয়ার? তোমাকে দেখে তো একদম ভিখারি মনে হচ্ছে। ইয়ো রেগে গিয়ে সেই ছেলেটাকে ধাক্কা দিয়ে দেয়। এর ফলে সে খুব রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে বলে, ওই ছুটকি, তোমার সাহস কি করে হলো দুয়ান ফ্যামিলির মাস্টার তিয়ানবাকে ধাক্কা দেওয়ার? তাড়াতাড়ি সরি বলো তাকে। তো ইয়ো বলে, আমি কেন সরি বলবো? ও প্রথমে আমার উপর ওয়াটার গান মেরেছিল, তাই তো ওর সরি বলা উচিত। তো অ্যাসিস্ট্যান্ট হাসে আর বলে, ছুটকি, তোমার কি মনে হচ্ছে মাস্টার তিয়ানবা তোমাকে সরি বলবে? তখন সে বলে, যদি আমার বাবা চলে আসে না, দেখবে তোমাদের কি অবস্থা করবে। তখন তিয়ানবা হাসে আর বলে, তোমার বাবা তো আমার জুতোর সমানও হবে না। তুমি এত ভিখারি, তা তোমার বাবা কত বড় ভিখারি হবে। ইয়ো মনে মনে ভাবে, ড্যাডের জন্য আমি এখানে কোনো হাঙ্গামা করতে চাই না, তাই সে চুপচাপ সেখান থেকে যেতে থাকে। কিন্তু সেই অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে রাখে আর তিয়ানবা বলে, একটু বেশি বলছে, অ্যাসিস্ট্যান্ট একে উচিত শিক্ষা দাও। অ্যাসিস্ট্যান্ট তাকে মারতে চলেছিল। তখন সেখানে তার দুই ভাই আর মিস্টার গু চলে আসে। ইয়ো বলে, ভাই, বাবা, এ আমাকে অকারণেই বুলি করছে আর অকারণেই মারছে। তিয়ানবা মিস্টার গু আর তার ছেলেদের দেখে বলে, আচ্ছা তুমি এর ড্যাড আর তোমরাই এর ভাই। দামি জামা কাপড় পরে আছো তো কি মনে হচ্ছে যে তোমরা ধনী ব্যক্তি? জিনজুয়ান বলে, তোমার এসব কথার মানে কি? ইয়ো ড্যাডকে বলে, এর ওপরে এভিল স্পিরিটের ছায়া রয়েছে, এর ফ্যামিলির ওপরে কেউ এইসব করেছে। কখন থেকে বলছি, কিন্তু এ তো বিশ্বাসই করছে না। তিয়ানবা বলে, তোমরা নিজেদেরকে কি মনে করো? তখন মিস্টার গু বলে, বাবু, তোমার বাবাকে ডাকো, তখন জানতে পারবে আসলে আমরা কে আর আমরা নিজেদের কি মনে করি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তিয়ানবা, তোমার বাবা আসছে। তখন তিয়ানবা বলে, চলো সাইডে বসে পড়ো, এবার আমার ড্যাড আসছে, এবার তোমরা বুঝতে পারবে। মিস্টার গু বলে, ঠিক আছে, বসেই আছি। তখন সেখানে তিয়ানবার বাবা চলে আসে। আসলে সে সেই লোকটাই ছিল যে হুইল চেয়ারে বসেছিল আর তার নাম ছিল পাট্রিয়স। সে যখন এই মিস্টার গুকে দেখে, তুমি এখানে এসেছো আর আমাকে জানাওনি। তখন মিস্টার গু বলে, তোমার ফ্যামিলি এমনভাবে ওয়েলকাম জানায়? তখন সে জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? জিয়ানচুয়ান বলে, তোমার এই প্রিয় ছেলে আমার বোনকে বুলি করেছে আরও আমার ড্যাডের ইনসাল্ট করেছে। তো পার্টিয়াস তার ছেলেকে জিজ্ঞাসা করে, তো তার ছেলে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আমার ভুল ছিল, এখানে তিয়ানবার কোনো ভুল নেই। এরপরে পাট্রিয়াস মিস্টার গুকে সরি বলে। তো মিস্টার গু ইয়োকে বলে,
একে ক্ষমা করে দেই। তো ইউইও বলে ঠিক আছে, ক্ষমা করে দাও। পাট্রিয়াস ইউইওর কাছে যায়। ইউইও অদ্ভুত একটা গন্ধ পায়, আর সে মনে মনে বলে গন্ধটা তো এক এভিল স্পিরিটের, এর মানে এনার উপরেও এভিল স্পিরিটের ছায়া রয়েছে। এনাকে দেখে তো অনেক ভালো মনে হচ্ছে। তো সে বলে আঙ্কেল, আপনার ফ্যামিলিতে কেউ স্পিরিটের ছায়া করিয়েছে। তো মিস্টার গু বলে আমার মেয়ে একজন আইস, তো তার কথা মেনে নাও। পাট্রিয়াস হাসে আর বলে বাচ্চা, এমন কিছু নয়, এসব গন্ধ তো আমার মেডিসিনের, কারণ আমি অনেক মেডিসিন নিয়ে থাকি। এরপরে সবাই বলে তাড়াতাড়ি চলো অকশন হলে। অকশন শুরু হতে চলেছে। সবাই অকশন হলে চলে যায়। সেখানে হেয়ার পিনের বলি লাগানো হয়। পাট্রিয়াস আর মিস্টার গু দুজনেই বলি লাগায়। পাট্রিয়াস বলে মিস্টার গু, তুমিও কি এই হেয়ার পিনটার জন্য অপেক্ষা করেছিলে? মিস্টার গু বলে হ্যাঁ ভাই, তুমি এত বলি লাগিও না, কারণ এটা আমার ওয়াইফের নিশানি, এটা আমাকে নিতে দাও। তো পাট্রিয়াস বলে চল ঠিক আছে, দিয়ে দিলাম। সেই হেয়ার পিনটা মিস্টার গুয়ের নামে হয়ে যায়, আর পাট্রিয়াস একটু অদ্ভুতভাবে স্মাইল করে। এরপরে মিস্টার গু সেই হেয়ার পিনটা নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ সে বেহুশ হয়ে যায়। তার দুই ছেলে ও মেয়ে ইউ খুব চিন্তায় পড়ে যায়। তারা ভাবে ড্যাডের সাথে এটা কি হলো। পরের দৃশ্যে আমরা মিস্টার গুকে সোফার উপরে বেহুশভাবে পড়ে থাকতে দেখি। জেনচুয়ান বলে ড্যাডের যদি আজকের রাত্রে হুঁশ ফিরে না আসে, তবে হয়তো আর কোনোদিনই তার জ্ঞান ফিরে আসবে না। জিন ইউইওকে বলে প্লিজ ড্যাডকে বাঁচিয়ে নাও। ইউইও বলে যত সময় আমি রয়েছি ড্যাডের কিচ্ছু হবে না। এরপরে জিনচুয়ান বলে কি করবে তুমি? ইউইও বলে আমি আমার স্পিরিটকে ড্যাডের স্পিরিটের সাথে জুড়ব। এরপরে সে এমনটাই করে। অন্যদিকে মিস্টার গু তার স্বপ্নের মধ্যে ছিল, হাতে হেয়ারপিন নিয়ে নিজের এক্স ওয়াইফ সুজির সম্পর্কে ভাবছিল। সুজি তার হেয়ারপিনটা একটা মেয়েটকে দিচ্ছিল আর বলছিল এটাকে নিয়ে গিয়ে অকশনে বেচে দাও, আর যা টাকা পাবে সেটা মিস্টার গুয়ের ব্যাংকে ট্রান্সফার করে দেবে। মিস্টার গু সুজিকে বকা দেয় আর বলে তুমি এমনটা কেন করছো? ওই হেয়ারপিনটা তোমার প্যারেন্টস দিয়েছিল যখন তুমি বেঁচেছিলে, তুমি সেটাকে কিভাবে বিক্রি করতে পারো? সে বলে এখন তোমার খারাপ দিন চলছে তাই না? যখন তোমার অনেক টাকা হয়ে যাবে তখন তুমি ওই হেয়ারপিনটাকে ফিরিয়ে আনবে। মিস্টার গু বলে হ্যাঁ। এরপরে সে তার ওয়াইফ সুজিকে হাক করে। পরের দৃশ্যে সে সুজিকে দেখে যে কিনা রাস্তার মাঝে পড়েছিল, কেউ একটা তার অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। সে দেখতে পায় সুজি মারা গিয়েছে। এরপরে সে খুব কান্না করতে থাকে। তখনই মিস্টার গু সুজিকে তার সামনে দেখতে পায় আর বলে সুজি তুমি বেঁচে রয়েছ। দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে হাক করে নেয়। সুজি বলে কি করছো তুমি? মিস্টার গু বলে আমি তোমাকে অনেক মিস করেছি। সুজি বলে কি বলছো তুমি? আমি তো তোমার পাশেই রয়েছি, তুমি আমাকে কেন মিস করেছো? তখন সেখানে ইউইও চলে আসে আর বলে ড্যাড এ রিয়েল মম না, তুমি এর থেকে দূরে থাকো। তখন মিস্টার গু বলে তুমি কাদের মেয়ে আর তুমি এখানে কি করছো? ইউইও বলে ড্যাড তুমি আমাকে চিনতে পারছো না, আমি হলাম ইউইও। মিস্টার গু বলে কোন ইউইও? তখন সুজি যায় ইউইওর কাছে আর বলে লিটল গার্ল কে তুমি? ইউইও তাকে দূরে ঠেলে দিয়ে বলে তুমি আমার ড্যাডের ক্ষতি করছো, সরে যাও এখান থেকে। যখনই সে সুজিকে ধাক্কা দেয় তখন মিস্টার গু খুব রেগে যায় আর সে ইউইওকে বলে কে তুমি? আমার কোনো মেয়ে নেই, আমার শুধুমাত্র ওয়াইফ রয়েছে, আর এ এখন আমার সাথে রয়েছে। ইউইও অনেক বোঝানোর চেষ্টা করে যে এ একজন স্পিরিট, এ একটা এভিল, এ তোমার ওয়াইফ না। কিন্তু মিস্টার গু তার কোনো কথাই শোনে না। ওদিকে আমরা সেই হুইল চেয়ারে থাকা লোকটা আর সেই বুড়োকে দেখতে পাই। বুড়ো বলে এই প্ল্যানটা কি কাজ করবে? পাট্রিয়াস বলে কেন কাজ করবে না? ও তো ছোট্ট একটা মেয়ে, আমি হেয়ারপিনে এমন এক জাদু করেছি সে কখনোই মিস্টার গুকে সেই দুনিয়া থেকে এই দুনিয়াতে ফিরিয়ে আনতে পারবে না। ওদিকে ইউইও ভাবতে থাকে আমি কি করব আমি। এরপরে সে বলে হ্যাঁ, যদি বাবার ভেতরেও আমি জিন ইয়ানের আইজের শক্তি দিয়ে দেই, এর ফলে সে দেখতে পাবে এটা তার রিয়েল ওয়াইফ না, আসলে সে একটা এভিল স্পিরিট। এরপরে সে এমনটাই করে। এরপরে মিস্টার গু দেখতে পায় সে তার রিয়েল ওয়াইফ না, আসলে সে একটা মৃত আত্মা। এরপরে সে খুব ভয় পেয়ে যায়। এরপরে ইউইও সেই এভিলটাকে গিলে নেয় আর মিস্টার গুকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই। ওদিকে সোফার কাছে দুই ভাই ভাবে এখনো পর্যন্ত ইউইও কেন আসেনি, আর ছোট ছেলেটা ভাবে তবে কি ড্যাড আর ফিরে আসবে না। তখনই ইউইওর স্পিরিট তার বডিতে চলে আসে, তো তার জ্ঞান ফিরে আসতে থাকে। এরপরে মিস্টার গুয়েরও হুঁশ ফিরে আসে। জিনউন বলে নিশ্চয়ই এটা ধুয়ান ফ্যামিলির লোকেরা করেছে। তখন ওর বড় ভাই বলে কিন্তু আমাদের কাছে তো কোনো এভিডেন্স নেই, তো আমরা তাদের কিছুই করতে পারবো না। তখন ইউইও বলে চিন্তা করো না, আমি ওই খারাপ লোকটাকে
নিশ্চয়ই ধরে আনবো। পরের দৃশ্যে আমরা সেই হুইল চেয়ারের লোকটা আর বুড়ো লোকটাকে দেখতে পাই। হুইল চেয়ারে থাকা লোকটার খুব যন্ত্রণা হতে থাকে, এমনকি তার বমি হতে থাকে। তো সে বুড়ো বলে, মনে হয় আপনি যে জালটা বিছিয়েছেন তার থেকে তারা বাইরে বেরিয়ে এসেছে। পাত্রিয়াজ হাসে আর বলে, আসলে ওই ছোট্ট মেয়েটা কোন দুনিয়ার, আমাকে এটা জানতেই হবে। এখন তো ওর সাথে গেম খেলতে আরও মজা হবে। পরের দৃশ্যে সকাল সকাল সমস্ত বাচ্চারা ব্রেকফাস্ট করছিল। তখন ছোট ভাই জিজ্ঞাসা করে, ইউ তুমি ব্রেকফাস্ট করছো না কেন? তো সে বলে, এখনো পর্যন্ত ড্যাড ওঠেনি, তার শরীর ঠিক আছে তো, আমি একবার দেখে আসি। সে যখনই যাচ্ছিল মিস্টার গু সেদিক থেকেই আসছিল। তখন সে বলে, ড্যাড তোমাকে আজকের হ্যান্ডসাম দেখাচ্ছে না, তবে কি তুমি ভালোভাবে ঘুমাওনি? সে বলে, হ্যাঁ, আমি কালকের আমার এক্স ওয়াইফের সম্পর্কে ভাবছিলাম। এরপরে সে ব্রেকফাস্ট করার জন্য চলে যায়। ইউ মনে মনে ভাবে, ড্যাড হয়তো মমকে মিস করছে, আমাকে কিছু একটা করতে হবে। এরপরে সে আবার একবার নরক লোকে পৌঁছে যায়। সেখানে গিয়ে তার গ্র্যান্ডমার সাথে দেখা করে। তার গ্র্যান্ডমা তাকে বলে, তুমি মানব দুনিয়া থেকে কেন ফিরে এসেছো? ইউ বলে, গ্র্যান্ডমা আমার তোমার থেকে সাহায্যের দরকার, আমি মম আর ড্যাডের রিলেশনশিপ দেখতে চাই। তার গ্র্যান্ডমা বলে, ঠিক আছে। এরপরে তাকে পাথর দেখিয়ে বলে, এখানে টাচ করে মম ড্যাডের নাম বলো। এরপরে সে নাম নেয় আর বলে, গ্র্যান্ডমা ওনাদের দুজনের মাঝখানে একটা রেড লাইট দেখতে পেয়েছি, এর মানে কি? এর মানে হলো তারা দুজন যদি না দেখা করে তো ওদের দুইজনের মধ্যে যার মৃত্যু হয়ে গিয়েছে তাকে আবার একবার বাঁচিয়ে নেওয়া সম্ভব। ইউ অনেক খুশি হয়ে যায় আর বলে, গ্র্যান্ডমা আমাকে দেখাও না কিভাবে করতে হয়। গ্র্যান্ডমা ঢোলের মতো কিছু একটা বাজায় আর বলে, এখানে দেখো। আর ইউ তখন সেখানে দেখে। এরপরে সে আবার একবার মানব দুনিয়ায় পৌঁছে যায়, তাও আবার মিস্টার গুয়ের অফিসে, যেখানে সে দেখে মম মিস্টার গুয়ের অফিসে কাজ করতে এসেছে। সে যেহেতু নতুন নতুন এসেছিল তাই সেখানকার সমস্ত লোকেরা তার সাথে খুব খারাপ ব্যবহার করছিল আর সবাই তাকে বুলি করছিল। এর ফলে সে খুব দুঃখী হয়ে পড়ে। এরপরে ইউ মিস্টার গুকে কল করে আর বলে, ড্যাড আমি তোমার অফিসে আছি আর এখানে অনেক কয়েকজন আমাকে বুলি করছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। তো সে বলে, আমি এক্ষুনি আসছি সেখানে। এরপরে যখন মিস্টার গু অফিসে আসে তো বলে, ইউ কোথায় আছো তুমি? তখন মিস্টার গু দেখতে পায় জব করতে আসা নতুন লোকেদের বুলি করা হচ্ছে। তো সে সবাইকে বলে, একে কেন বুলি করছো? যখন সে নতুন চাকরি করতে আসা মেয়েটাকে দেখে তখন সে বলে, সুজি তুমি? কিন্তু যখন সে তার নেম কার্ডটা পড়ে তখন সে জানতে পারে তার নাম তো জিয়ান, এ তো অন্য কেউ। এরপরে সে সেই এমপ্লয়ীদের খুব বকাবকি করে আর বলে, কাল থেকে এই কোম্পানিতে আর আসবে না। তাই যারা বুলি করছিল তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে সে ইউর কাছে গিয়ে বলে, কে ছিল যে তোমাকে বুলি করছিল? তো ইউ তার কানে কানে বলে, ড্যাড এটা মম, এর আবার একবার পুনর্জন্ম হয়েছে। তখন সে বলে, সত্যি? তুমি কি সত্যি বলছো? এমনটা কি সত্যি সত্যি হতে পারে? সে বলে, হ্যাঁ সত্যি, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? তো মিস্টার গু বলে, হ্যাঁ আছে। এরপরে জি বলে, থ্যাংক ইউ বস। তখন ইউ মিস্টার গুকে ধাক্কা দিয়ে দেয়। মিস্টার গু জির ওপর পড়ে যায়। তখন সে বলে, তুমি কি আমার সাথে ডিনারে যাবে? জি মনে মনে ভাবে, বস আমাকে ডিনার করার জন্য কেন ডাকছে? তখন ইউ বলে, আন্টি আমার তো মম নেই আর ড্যাড প্রথমবার কোনো মেয়েকে ডিনারের জন্য ইনভাইট করেছে, প্লিজ হ্যাঁ বলে দাও। তখন সে বলে, ঠিক আছে, বাইরে গিয়ে আমি তোমাদের জন্য অপেক্ষা করব। তখনই তাদেরকে সিয়ান দেখে নেয় আর বলে, জি এখনও বেঁচে রয়েছে। আর বাইরে গাড়িতে গিয়ে ভাবতে থাকে, আমি তো তোমাকে মেরে ফেলেছিলাম, তো তুমি আবার ফিরলে কিভাবে? আসলে জিকে প্রথমে সিয়ানই মেরেছিল। এরপরে সে আবার একবার দেখতে পায় জি সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে এবং তাকে আবার একবার মারার জন্য গাড়ি চালায়, কিন্তু মিস্টার গু দেখে ফেলে আর জিহিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। ইউ সেই গাড়িটাকে তার শক্তি দিয়ে অন্যদিকে করে দেয়। এবারে জিহি আর মিস্টার গু দুইজনেই বেঁচে গিয়েছিল। মিস্টার গু বলে, কে আছো এই গাড়িতে, বাইরে বের হয়। তখন শিহান বাইরে বেরিয়ে আসে। মিস্টার গু বলে, তুমি? একে আমি আগে একবার মেরেছিলাম, এবারে তুমি একে বাঁচিয়ে নিয়েছো, তুমি কতদিন পর্যন্ত ওকে বাঁচাবে? সে যেন একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে, কি হয়েছে বস? তখন মিস্টার গু বলে, এই মেয়েটাকে পুলিশের হাতে তুলে দাও। তো তারা শিয়ানকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সুজি ইউকে বলে, আমার ঘরে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, আমার কিছু আর্জেন্ট কাজ আছে। তো মিস্টার গু বলে, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। সুজি বলে, না না, আমার ঘর বেশি দূরে না, আমি চলে যেতে পারবো। তখন মিস্টার গু তাকে হেয়ার পিনটা দেয়। সে হেয়ার পিনটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সমস্ত কথা ওদিক থেকে পাত্রিয়াস শুনছিল। পরের দৃশ্যে ইউ জানার চেষ্টা করছিল আসলে সুজি কোথায় থাকে। তখন সে একটা লোকেশন বের করে আর সে যখন মিস্টার গুকে সেই লোকেশনের কথা বলে তো মিস্টার গু বলে, যেখানে আমার মম ড্যাড থাকে এ তো সেই জায়গা।
তো ইয়ো বলে ঠিক আছে চলো তবে সেখানে যাওয়া যাক। এরপরে তারা সেই লোকেশনে চলে যায়। মিস্টার গু দেখে গ্র্যান্ডমা বেহুশ হয়ে পড়ে আছে। সে সেখানকার মেয়েটকে জিজ্ঞাসা করে এনার কি হয়েছে। সে বলে জানি না, কাল থেকে ইনি ওঠেননি। ইয়ো গ্র্যান্ডমার গলায় একটা লকেট দেখতে পায়, আর সে বলে এই লকেটটার কারণেই গ্র্যান্ডমার হুঁশ ফিরছে না। তখন মিস্টার গু বলে এই লকেটটা তো আমার ড্যাড দিয়েছে। এরপরে মিস্টার গু মেয়েটকে জিজ্ঞাসা করে ড্যাড কোথায়। মেয়েট বলে ড্যাড বই পড়ছে। মিস্টার গু ড্যাডের কাছে যায়। ড্যাড বলে অনেক দিন পরে তুমি এখানে আসলে। এরপরে সে জিজ্ঞাসা করে মমের কি হয়েছে। তখন সে বলে আমি কি জানি কি হয়েছে। তখন মিস্টার গু বলে আপনি ওনাকে ওই লকেটটা কেন দিয়েছেন। তো ড্যাড বলে কেন, আমি আমার ওয়াইফকে দিতে পারি না। তো মিস্টার গু বলে জেনে শুনেও না জানার ভান করো না, আর বলো আমাকে আসলে ওই লকেটটা তোমাকে কে দিয়েছে। তখন ড্যাড বলে চলো তুমি যখন জানতেই পেরেছ তো আমি তোমাকে সোজাসুজি বলে দেই। তখনই হঠাৎ তার মধ্যে কিছু একটা এসে যায় আর তার কিছু একটা হতে শুরু করে, আর সে মিস্টার গুকে বলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। তখনই সেখানে ইয়ো চলে আসে আর বলে আমি থাকতে তুমি ড্যাডের ক্ষতি কিভাবে করবে। এরপরে ইয়ো আর মিস্টার গু দুইজন লড়তে থাকে। ইয়ো একটা ম্যাজিক করে আর ড্যাডকে সেখানেই বেঁধে ফেলে। তখন সেখানে ছোট ভাই এবং বড় ভাই চলে আসে, আর দুইজন ভাবতে থাকে এমনটা কেন মনে হচ্ছে, আমাদের যেন অন্য কেউ দেখছে। তখনই তারা পাত্রিয়াজের আওয়াজ শুনতে পায়। সে বলে তোমরা আমার জালে ফেঁসে গিয়েছ, এখন তোমরা এখান থেকে আর বেরোতে পারবে না। তখনই হঠাৎ মিস্টার গুয়ের ড্যাড মম আর মেট সকলে হঠাৎ ভূতের মতো দাঁড়িয়ে পড়ে আর তাদেরকে ধরে ফেলে। তারা খুব চেষ্টা করে তাদের সাথে লড়াই করার, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তখনই পাত্রিয়াজ বলে যদি মিস্টার গু তার হাত কেটে নেয় তবে সে তার মম ড্যাডকে ছেড়ে দেবে। মিস্টার গু তার কথা শুনে হাত কাটতে চলেছিল। ইয়ো বলে থামো ড্যাড, আমাকে হাক করো, আমি তোমাকে অবশ্যই হেল্প করব। আর সে বলে ড্যাড তুমি অনেক ভাগ্যবান, তুমি আমার সাথে মিলে এই সমস্ত স্পিরিটদের সাথে লড়াই করতে পারো। এরপরে ওরা দুইজন হাত মেলায় আর একটা বড় আলোর রশ্মি বের হয়, আর এর দ্বারা মম ড্যাড সবাই ঠিক হয়ে যায়। তখন ছোট আর বড় ভাই দেখে ইয়ো আর তার ড্যাড অদ্ভুত রকমের হয়ে গিয়েছে। ইয়ো যেমনটা নরক লোকে ছিল সেই রকম রূপে চলে এসেছে। পরের দৃশ্যে আমরা হুইল চেয়ারে থাকা পাত্রিয়াজকে দেখতে পাই। সে হাসি আর বলে আমি জানতে পেরেছি আসলে ইয়ো কে। ও একটা স্পিরিট যে কিনা অন্য একটা দুনিয়া থেকে এসেছে। এখন তো এই খেলাটা আরও বেশি জমে যাবে। পরের দৃশ্যে সুজিকে দেখতে পাই। তার কাছে মিস্টার গু কল করে, তো সুজি ভাবে কল রিসিভ করবো না। তখনই সে পাত্রিয়াজকে দেখতে পায়। তার কিছু জিনিস পড়ে গিয়েছিল, সে জিনিসটাকে তুলে দিয়ে দেয়। পাত্রিয়াজ বলে আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি একটু চিন্তায় আছো তাই না, তোমার মনে হয় যাকে তুমি পছন্দ করো সে তোমাকে পছন্দ করে কিনা। সে বলে হ্যাঁ। তখন সে বলে ঠিক আছে তোমার হাত দেখাও। যখনই সুজি তার হাত দেখায় সে চিন্তায় পড়া মুখ নিয়ে বলে যাকে তুমি পছন্দ করো সে তোমাকে পছন্দ করে না। তো সুজি বলে কি করবো এখন, তবে কি তাকে ছেড়ে দেব। তখন সে হাসি আর বলে না না ছেড়ো না, আমার কাছে একটা উপায় আছে। তাকে একটা চুড়ি দেয় আর বলে এই চুড়িটা তুমি তার মেয়েকে পরিয়ে দিও, এর ফলে সে তোমাকে খুব ভালোবাসতে শুরু করবে। তখন সে বলে ঠিক আছে। পরের দৃশ্যে ইয়ো আর মিস্টার গু দুজনেই যায় সুজির সাথে দেখা করার জন্য। মিস্টার গু বলে তুমি সত্যি একা যেতে পারবে তো। ইয়ো বলে হ্যাঁ আমি যেতে পারবো। ইয়ো ডোর নক করে, সুজি তাকে দেখে খুব খুশি হয়ে যায়। সুজি বলে তুমি কি একা এসেছো, তোমার সাথে কেউ আসেনি। ইয়ো বলে না না ড্যাড এসেছিল কিন্তু সে চলে গিয়েছে, সরি উনি তোমার সাথে দেখা করতে পারেনি। কিন্তু দেখো আমি তোমার জন্য অনেক ডিলিশিয়াস খাবার নিয়ে এসেছি, খাবে তো। তখন সে বলে হ্যাঁ চলো ভেতরে চলে আসো। সুজি বলে আমি তোমার জন্য লেবু ছাড়িয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তো ইয়ো বলে আমি লেবু খেতে চাই না, ড্যাড তোমাকে যে হেয়ার পিনটা দিয়েছে তুমি সেটাকে পরে নাও, আমি তোমাকে দেখতে চাই। সুজি বলে ঠিক আছে। এরপরে সে যখন হেয়ার পিনটা লাগায় তো ইয়ো মনে মনে ভাবে এ যদি হেয়ার পিনটা পরে তো পাস্টের সম্পর্কে কিছু না কিছু মনে পড়বে। ওদিকে সে যখনই হেয়ার পিনটা পরে তখনই তার মাথা ঘুরে যায়। ইয়ো বলে আস্তে আস্তে নিঃশ্বাস নাও, সব ঠিক হয়ে যাবে। এরপরে সুজি ঠিক হয়ে যায়। সে বলে আমার কি হয়েছিল, আমার আবার একবার জন্ম হয়েছে এটা তো আমার মনে আছে, কিন্তু আমার অতীত জীবন সম্পর্কে কিছুই মনে নেই যে আমার সাথে কি হয়েছিল। ইয়ো বলে চিন্তা করো না, সময়ের সাথে তোমার সব কিছু মনে পড়ে যাবে। তখনই সে সেই ব্রেসলেটটাকে দেখতে পায় আর বলে এই ব্রেসলেটটা কে দিয়েছে। সুজি বলে এটা আমাকে একটা লোক দিয়েছে, সে বলেছে এটা যদি আমি মিস্টার গুয়ের মেয়েকে পরিয়ে দেই তো তার আমার প্রতি এবং আমার তার প্রতি ভালোবাসা অনেক বেড়ে যাবে, কিন্তু আমি তার কথা কেন শুনবো, সে তো মিথ্যাও বলতে পারে। তো ইয়ো বলে ব্রেসলেটটা আমার ভালো লেগেছে, আমাকে পরিয়ে দাও। তো সুজি বলে ঠিক আছে।
আর সে ব্রেসলেটটা ইয়োকে পরিয়ে দেয়। ওদিকে পাত্রিয়াজ আর সেই বুড়োটা খুব খুশি হচ্ছিল, কারণ তাদের প্ল্যান কাজ করছিল। পরের দৃশ্যে আমরা দেখি মিস্টার গু আর সুজির বিয়ে হচ্ছিল। সুজি ওয়েডিং ড্রেস পরে আসছিল। সেখানে বিয়ে করানো লোকটা জিজ্ঞাসা করে, তুমি কি সুজিকে বিয়ে করতে চাও? মিস্টার গু বলে হ্যাঁ। আর যখন সে সুজিকে জিজ্ঞাসা করে, তুমি কি মিস্টার গুকে বিয়ে করতে চাও, সে যখনই হ্যাঁ বলতে চলেছিল, সেখানে সেই বুড়ো চলে আসে আর বলে, আমি এই বিয়ের বিরুদ্ধে। তো মিস্টার গু বলে, আমি তো তোমাকে ইনভাইট করিনি, এখানে কি করতে এসেছে? এই কথা শুনে সেখানকার সবাই হাসতে শুরু করে। ইয়ো সেই বুড়োকে বলে, আগেরবারে আমি তোমাকে উচিত শিক্ষা দিয়েছিলাম, তাতে তোমার মনে হয় পোষায়নি, মনে হয় আবার একবার শিক্ষা দিতে হবে। তো বুড়ো বলে, ঠিক আছে শেখাও, আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি। যখনই ইয়ো ম্যাজিক করতে যায়, কিন্তু সে ম্যাজিক করতে পারে না। সে ভাবে কি হলো, আমার ম্যাজিকটা কোথায় চলে গেল? বুড়োটা হাসে আর তখনই সেখানে পাত্রিয়াজ চলে আসে। তখন ইয়ো বলে, ড্যাড, এই সমস্ত কাজ এই পাত্রিয়াজ করিয়েছে। মিস্টার গু পাত্রিয়াজকে বলে, এমনটা কেন করেছো? কি করেছো তুমি আমার মেয়ের সাথে? পাত্রিয়াজ হাসে আর বলে, আমি সব সময় মেহনত করেছি, কিন্তু আমি অতটা ফেম পাইনি। আর তুমি তোমার ছেলেদের দেখো, তুমি তাদেরকে অ্যাডপ্ট করে নিয়েছো, আর তারা তোমার ফ্যামিলির অংশও হয়ে গিয়েছে। তারাও এত ফেম পেয়ে গেছে, কিন্তু আমি পাইনি। আমি প্রথম থেকেই তোমার ফ্যামিলিকে খুব ঘৃণা করি, এত ঘৃণা করি যে আমি নিজের মম ড্যাডকে মেরে ফেলেছি। দেখো এই রিংটাকে, এতে আমার মম ড্যাডের ব্লাড রয়েছে, এর মধ্যে তাদের অস্থিও রয়েছে। এরপরে সে রিং দিয়ে কিছু ম্যাজিক করে, আর সেখান থেকে কালো শক্তি বের হয়, আর সেখানকার সমস্ত লোক বেহুশ হয়ে যায়। সুজি বুঝতে পারে অবশ্যই ওই ব্রেসলেটের জন্যই কিছু হয়েছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে ব্রেসলেটটা খুলতে শুরু করে। তো পাত্রিয়াজ হাসে আর বলে, এমন লক দিয়ে তৈরি, একে অত সহজে খোলা যাবে না। তখন ইয়ো বলে, বেশি হাসার প্রয়োজন নেই, আমার ড্যাড বলেছে যখনই তুমি বিপদে পড়বে। এরপরে ইয়ো অন্য কিছু দিয়ে একটা ম্যাজিক করে, আর সে সেখানকার সমস্ত স্পিরিটদের তাড়িয়ে দেয়। পাত্রিয়াজ নিজেও আহত হয়ে যায়, আর সে বলে, তুমি আসলে মৃত্যু লোকের রাজার মেয়ে? তখন সে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এরপরে সে নিজের ড্যাডকে বলে, ড্যাড, এখন কি তুমি আর আমাকে ভালোবাসবে না? সে বলে, কেন ভালোবাসবো না, তুমি সবসময় আমাদের ফ্যামিলির অংশ হয়ে থাকবে। মিস্টার গু পাত্রিয়াজ আর সেই বুড়োকে পুলিশের হাতে তুলে দেয়। তখনই ইয়ো মমকে জিজ্ঞাসা করে, মম, তুমি আমাকে ভালোবাসবে তো? তখন সে বলে, কেন ভালোবাসবো না, আমাকে ক্ষমা করে দাও, এরপর থেকে আমি কোনো বাইরের লোককে আর বিশ্বাস করব না। সে বলে, ঠিক আছে মম, আমাকে হাক করো। এরপরে সে মমকে হাক করে। এরপরে সে বড় ভাই জিন ইউনের দিকে তাকায়। আমি প্রথম থেকেই জানতাম তুমি একটু আলাদা, চিন্তা করো না, আমি তোমাকে একটুও ভয় পাই না, কারণ তুমি আমাদের বাড়ির ছোট্ট মেয়ে, আমাদের ছোট বোন। ইয়ো খুশি হয়ে তার ছোট ভাই এর দিকে দেখে আর বলে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? সে বলে, না না, আমি কোনো ভয় পাচ্ছি না, কারণ আমি এর আগে অনেক ভূত দেখে ফেলেছি। আর তুমি কি সত্যি সত্যি নরকলোকের রাজার মেয়ে? এমনটা বলেই সে বেহুশ হয়ে যায়, আর সকলে হাসতে থাকে। পরের দৃশ্যে আবার একবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়, আর বিয়ে করানো লোকটা জিজ্ঞাসা করে, সুজি, তুমি কি মিস্টার গুকে বিয়ে করতে চাও? সে বলে, হ্যাঁ। এরপরে ওদের দুইজনের বিয়ে হয়ে যায়, আর দুইজন একে অপরকে হাক করে। আর এই দৃশ্যের সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমরা 10,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, তাই একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।